শেষ পর্যন্ত আমিও বানিয়ে নিলাম পাকিস্তানের ভাইরাল রেসিপি পেশোয়ারি বিফ রেসিপি। আলহামদুলিল্লাহ, টেস্ট কিন্তু খারাপ না। অনন্যা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আজকে রেসিপিটা শুধুমাত্র তোমার জন্যই করা হলো আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাইরাল একটা রেসিপি, পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি। আর এই বিফটা রান্না করা একদমই সহজ, কোনো রকম মশলা লাগে না, শুধুমাত্র ঘি, কাঁচামরিচ আর লবণ দিয়ে তৈরি। খেতে কিন্তু বেশ ভালোই মজার। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা আমি করব না, এটা খাওয়া যাবে কি না, তো আলহামদুলিল্লাহ খারাপ লাগেনি। তাহলে চলুন আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। পেশোয়ারি গোশত রান্না করার জন্য আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমি মাংসটাকে একটু ভেজে রান্না করব, যাতে করে মাংসের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায়। তো আমি ঘি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই রেসিপিটা আপনাকে অবশ্যই ঘি দিয়ে রান্না করতে হবে। ঘির পরিবর্তে যদি তেল দিয়ে রান্না করেন খেতে ভালো লাগবে না। তো আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটি গোলমরিচ। কিছু সময় ভেজে নিয়ে তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা কিন্তু এরকম বড় বড়ই রাখতে হবে। আমি কিন্তু মাংসটাকে কেটে নিইনি, বাজার থেকে নিয়ে এসে তারপরে আমি হচ্ছে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু সময় এই মাংসটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব। আর যখন আপনি মাংসটা ভাজবেন তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো একটু ভেজে নিয়েছি, তারপর আমি এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি আলু। আর এই রেসিপিতে অবশ্যই আলুটা দিতে হবে, এবং আলুটা কিন্তু একটু বড় করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ভালো করে এই ঘির সাথে মাংস এবং আলুটাকে কিছু সময় ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নেবেন, তাতে করে যেটা হবে এখান থেকে এক্সট্রা করে কোনো পানি ছাড়বে না। আর আসলে এই রেসিপিটা আমি করতাম না, তো আমার একটা ছোট বোন, আমার রান্নাঘর অনন্যা, তো ওর রিকোয়েস্টের জন্যই এই রেসিপিটা আমি করেছি। তো অনন্যা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দিয়ে এই রেসিপিটা করানোর জন্য। আমি এখন কিছু সময় ভেজে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ। আর এই রেসিপির একটা মেইন উপকরণ বলা চলে কাঁচামরিচ। এই রেসিপিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো যায়, তো এখানে বেশি করে কাঁচামরিচ দিতে হবে। আমি আমার পছন্দ মতো বেশ অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি আরও একটু বাড়িয়ে দিয়েছি আর ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে চুলার আঁচ বাড়িয়ে ভাজার কারণ হচ্ছে যাতে করে পানি না ছাড়ে। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু ছাড়ে নাই। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা দমে রান্না করব, তাই চুলাটা অফ করে আমি এখন এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি বেশ দেখতে পাচ্ছেন, মানে মাংসটা ডুবিয়ে আপনাকে পানি দিতে হবে। তো আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি এখন আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমি প্রথম যে ঘিটা দিয়েছি সেটা কিন্তু মাংস আর আলু ভাজতে ভাজতে স্মেলটা চলে গিয়েছে। তো এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন এর মধ্যে আমি হচ্ছে আরও কয়েকটি কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তো এই কাঁচামরিচ দেওয়াটা আসলে আমি দেখাইতে পারি নাই, তো আমি জাস্ট এই যে এমনি আপনাদেরকে দেখালাম। এই যে এইভাবে রেখে এখন হচ্ছে এর পাশ দিয়ে আমি আটা গুলে রেখেছি আর কি। তো এই আটা দিয়ে আমি হচ্ছে চারিপাশে আটকে দিব, যাতে করে এর ভাপটা না সরতে পারে। আমি কিন্তু চুলাটা অফ রেখেছি, কারণ যেহেতু গরম থাকলে, বেশি গরম থাকলে কিন্তু আমি আটাটা এখানে দিতে পারবো না, ওই জন্য। তো এই যে আমি আটাটা দিয়ে দিয়েছি, এখন আমি চুলার আঁচ মিডিয়ামে করে এটাকে আমি 1 ঘন্টার উপরে রান্না করে নিব।
ফিরে আসলাম 1 ঘন্টা 10 মিনিট পর। তো এটা কিন্তু এখনও গরম আছে। যখন একটু ঠান্ডা হবে তখন হচ্ছে আমি এটা খুলবো। খুলেই আমি আসলে সাথে সাথেই আপনাদেরকে দেখাবো। তো আমি খুলে নিয়েছি। তারপর আমি যখন ঢাকনাটা খুলেছি আমি বোঝাইতে পারবো না, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, ঘি, কাঁচামরিচ। আর আমি আসলে এই রেসিপিতে আজকে বেশি ঝোল রাখিনি আর কি, রাখতে চাইনি। আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন। তো খুবই মজার একটা রেসিপি। আর লাস্টে এই রেসিপিকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচের গুঁড়াটা আপনারা দিবেন লাস্টে, তাহলে বেশি ভালো লাগবে। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি আবার একটু মিক্সড করে নিব। আর আমি আজকে সার্ভ করেছিলাম এই রেসিপিটা নান রুটির সাথে। তো আসলেই একটা মজার রেসিপি, পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি। এজন্যই সবাই রেস্টুরেন্টে যায় এই রেসিপি খাওয়ার জন্য। যদি আপনার বাসায় গরুর মাংস থাকে তাহলে আপনি খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর আপনাকে রেস্টুরেন্টে দৌড়াতে হবে না, যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আর এই মাংসটা এতটাই সফট হয়েছিল যে বাচ্চারাও খেতে পারবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।